আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষার ইংরেজির 1 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের এই ক্লাসগুলো করা এই জন্য বেশি প্রয়োজন, কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে একদমই ভিন্ন। তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে থাকো, এটার সাথে কিন্তু জাহাঙ্গীরনগর প্রিপারেশন মিলাল হবে না। এখানে কিন্তু প্রশ্নের যে টাইপ সেখানে কিন্তু ভিন্নতা আছে। তো তুমি যদি নিয়মিত আমাদের জিকে ক্লাস এবং ইংরেজি ক্লাসগুলো তুমি যদি নিয়মিত দেখো, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে ভালো একটা আইডিয়া পাবে যে জাহাঙ্গীরনগরের জন্য তোমার ইংলিশ এভাবে পড়তে হবে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি বেস একটা কোশ্চেন। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের ভোকাবুলারি বেস কোশ্চেন আসবে। তুমি যদি শুধু গ্রামাটিক্যাল অংশ খুব ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু তুমি সবগুলো ভালো করতে পারবে না। তোমার হচ্ছে এই টাইপের কিছু প্রশ্ন তোমার আসবে, সেগুলো হচ্ছে তোমার সমাধান করতে হবে। পাশাপাশি এই টাইপের প্রশ্নগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে ইংরেজিতে 15টা প্রশ্ন হলেও সেখানে কিন্তু কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হয়। তো তুমি যদি এইগুলা সলভ করতে পারো, সেই ক্ষেত্রে কম্প্রিহেনশনে তুমি ভালো করতে পারবে। তো দেখো, এখানে আমাদের প্রশ্ন নাম্বার 1, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে সবাই একটু গেস করো এবং কমেন্টে জানাও। হি হ্যাজ ড্যাশ হার হেয়ার এ বিউটিফুল শেড অফ ব্রাউন। মানে এটা আমি যদি বাংলা করি তাহলে এরকম হবে যে সে তার চুলে ব্রাউন কালারের একটা রং লাগিয়েছে, বা হচ্ছে কালার করেছে, চুলের মধ্যে কালার করেছে, আমি যদি এক কথায় বলি। তো এখানে তোমরা একটু চিন্তা করো তো, এখানে তোমাদের তাহলে অ্যান্সার কোনটা হতে পারে? তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এখানে কালার্ড, এটা হচ্ছে অ্যান্সার করবা, কিন্তু এটা কিন্তু ভুল। কারণ এখানে এটার মানে হচ্ছে রং করা। ধরো হচ্ছে তুমি দেয়ালে রং করতেছো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এখানে এইটা ইউজ করতে পারো, কিন্তু চুলে রং লাগানো ওইখানে কিন্তু তোমার আলাদা একটা ওয়ার্ড এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? তো তুমি যদি এখানে গিভিন দাও, এটা দিলেও কিন্তু হবে না, এখানে তোমার হবে হচ্ছে ডাইড, ঠিক আছে? DYED, এটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার এখানে। তো এটা মানে হচ্ছে চুলে রং লাগানো, ঠিক আছে? তো এখানে তাহলে তোমাদের অ্যান্সার কি হবে? শি হ্যাজ ডাইড হার হেয়ার এ বিউটিফুল শেড অফ ব্রাউন। তো এরকম সেন্টেন্সগুলা তোমার হচ্ছে খুব ভালো করে আগে থেকেই টেকনিক্যালি হচ্ছে শিখতে হবে, তাছাড়া কিন্তু তুমি ধরো সকল প্রশ্ন তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে সবাই একটু জানাও তো। এটা দেখো তোমাদের জন্য খুবই একটা ঝামেলাপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে দেখো তো, তোমার মনে হবে যে এখানে হচ্ছে 2টা বা 3টা অপশনই হচ্ছে এখানে রাইট, কিন্তু আলটিমেটলি একটা কিন্তু এখানে রাইট। তো দেখো এখানে কি হবে? শি নিউ ইট ওয়াজ এ ভেরি ড্যাশ অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট। তো দেখো, এই যে এই পর্যন্ত যে আছে, এই পর্যন্ত তুমি যদি বাদ দাও তাহলে তোমার কোনো সম্ভাবনা মানে কোনো সমস্যা হবে না। কারণ তুমি যদি এখানে বুঝো যে এখানে অপারেশনের কথা যে বলছে, তো এই অপারেশনের ঠিক ইমিডিয়েট পূর্বে এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো তুমি যদি হচ্ছে ডিটারমাইন করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এখানে তুমি খুব ভালোভাবে অ্যান্সারটা করতে পারবে। তুমি একটু এটার মিনিং করার চেষ্টা করো। দেখো এখানে কি হয়? শি নিউ ইট ওয়াজ এ ভেরি ড্যাশ অপারেশন, মানে সে জানতো যে এটা কোনো এক ধরনের ধরো অপারেশন, যাই হোক। বাট কিন্তু হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট, কিন্তু তারপরেও সে এই অপারেশনটা করতে চেয়েছে, এরকম কোনো কিছু। তো এখন মেইন কথা হচ্ছে এই যে অপারেশন যে আছে, তো এই অপারেশনের সাথে তোমার অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয়? ডিফিকাল্ট কি হয়? ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। তো কঠিন অপারেশন কিন্তু সে হচ্ছে এটা করতে চায়। আসলে এখানে কঠিনের সাথে তোমার এই অপারেশন এটা হচ্ছে প্রাসঙ্গিক না, পার্টিনেন্ট না। এখানে ট্রাবল সাম মানে হচ্ছে ঝামেলাপূর্ণ। তো এখানে তুমি যদি ঝামেলাপূর্ণ তুমি যদি দাও তাহলে কিন্তু এটা তোমার হবে না, এটা কিন্তু ঝামেলাপূর্ণ টাইপের কোনো কিছু না। ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক। আসলে অপারেশন কখনো বিপজ্জনক হয় না, ঠিক আছে? তো এখানে হবে হচ্ছে রিস্কি। রিস্কি মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। একটা অপারেশন সবসময় কি হবে? ঝুঁকিপূর্ণ হবে। এই ঝুঁকিপূর্ণ ছাড়া কিন্তু তুমি যদি অন্য কোনোটা যদি এখানে তুমি অ্যান্সার করার চেষ্টা করো তাহলে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে এখানে তোমার অপশন সি হচ্ছে রাইট। তুমি একটু আমাকে জানাও যে এই প্রশ্নটা যে ছিল, এই প্রশ্নের অ্যান্সার তুমি করতে পেরেছো নাকি? তো দেখো নেক্সট কোশ্চেন, এখানে তোমাদের অ্যান্সার কি হবে? টু স্টে হেলদি, যদি স্বাস্থ্যসম্মত থাকতে হয় বা হেলদি যদি থাকতে হয়, উই মাস্ট প্ল্যান টু হ্যাভ এ ব্যালেন্স ড্যাশ। মানে আমাদের খাদ্যাভ্যাসে কীরকম পরিবর্তন আনতে হবে বা কীরকম অবস্থায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে জানতে চাওয়া হচ্ছে। মানে আমরা যদি একটা পরিমিত অবস্থায় যদি আমাদের স্বাস্থ্য রাখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ব্যালেন্স কি করতে হবে? ব্যালেন্স ফুড নিতে হবে আমাদের? না, এখানে করতে হবে হচ্ছে ব্যালেন্স ডাইট। তো অনেকে হয়তো এটার অ্যান্সার করতে পারবে যে ব্যালেন্স ডাইট দিবে, কিন্তু অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে এখানে ব্যালেন্স ফুড হচ্ছে অ্যান্সার করবা, কিন্তু এখানে কিন্তু অপশন এ রং এবং অপশন বি হচ্ছে এখানে রাইট। আচ্ছা, নেক্সট কোশ্চেন। তো দেখো এখানে তোমাদের হচ্ছে অ্যান্সারটা কি হবে? আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করবো তোমরা সবাই হচ্ছে এখানে এই অ্যান্সারটা করার চেষ্টা করো, যে এখানে তোমরা কোনটা অ্যান্সার করো আমি একটু দেখি। মাই ফ্রেন্ড ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন বিকজ, আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বা হচ্ছে ফেইল করেছে, কারণ হিজ অ্যান্সার ওয়ার নট
টু দ্য কোশ্চেন আস্কড, মানে এটার যদি আমি মিনিং করি তাহলে এখানে এরকম একটা অর্থ দিচ্ছে যে আমার বন্ধু পরীক্ষায় পাশ করতে পারেনি কারণ তার যে হচ্ছে উত্তরপত্র সেটা আসলে প্রশ্নের সাথে কি ছিল না, কোনো একরকম ছিল না, সেগুলো হচ্ছে আমার অপশন থেকে নিতে হবে। আসলে প্রশ্নের সাথে কীরকম থাকলে পাশ করতে পারবে, তার উত্তরপত্রটা অবশ্যই হচ্ছে যথাযথ থাকতে হবে। যদি অপ্রাসঙ্গিক যদি উত্তর করা হয় প্রশ্নের চাইতে তাহলে তো এখানে তো আসলে ফেল তো করবে। তো আসলে এইটাই হচ্ছে এখানে জানতে যাওয়া হচ্ছে। দেখো এখানে কি হবে, ইনহেরেন্ট মানে কি, ইনহেরেন্ট মানে হচ্ছে তোমার সহজাত টাইপের কোনো কিছু, এলুসিভ এখানে হবে না, ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্নিহিত, এখানে হবে হচ্ছে পার্টিনেন্ট, ঠিক আছে। আবার এখানে দেখো নটের কথা বলছে, মানে পার্টিনেন্ট মানে হচ্ছে সামঞ্জস্য। আমি তোমাদের একদম খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে নট যেহেতু দেয়া আছে তার সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে সামঞ্জস্য নয়। এখানে নর্মালি হচ্ছে শুধু পার্টিনেন্ট মানে হচ্ছে সামঞ্জস্য, কিন্তু নট পার্টিনেন্ট মানে হচ্ছে সামঞ্জস্য নয়। তো এখানে আসলে এইটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি কারণ তার যে উত্তরপত্র ছিল সেটা প্রশ্নপত্রের সাথে কি ছিল না, প্রাসঙ্গিক ছিল না বা হচ্ছে পার্টিনেন্ট ছিল না। তার কারণে অপশন বি হচ্ছে এখানে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা সবাই করো। নো ওয়ান ক্যান, কেউ পারে না ড্যাশ দ্যাট হি ইজ ক্লিভার, মানে কেউ এটা মানে পারে না, এখানে অপশন দেখতে হবে আর কি, মানে এরকম বোঝাচ্ছে যে কেউ আসলে এটা স্বীকার করে না বা হচ্ছে এটা মানে মানতেই পারে না যে হচ্ছে সে একজন ক্লিভার। তো এখানে তাহলে তোমার কোনটা অ্যান্সার হবে, তোমরা একটু সবাই অ্যান্সার করো তো। ডেনাউন্স এটা মানে হচ্ছে নিন্দা করা টাইপের কোনো কিছু, ডিফাই মানে হবে না, এখানে হবে হচ্ছে ডিনাই, ডিনাই মানে হচ্ছে অস্বীকার। তো আসলে এই অপশনগুলো ছাড়া যদি আমি তোমার মিনিংটা বলতে চাই তাহলে আসলে মিনিংটা একটা মানে পুরোপুরি অর্থপূর্ণ হতে চায় না। তো এখানে তাহলে কি হবে, ডিনাই, নো ওয়ান ক্যান ডিলাইন মানে কেউ অস্বীকার করতেই পারে না দ্যাট হি ইজ এ ক্লিভার, মানে সে একজন চালাক, ঠিক আছে। তো এরকম করে হচ্ছে তোমার অ্যান্সারগুলো বের করতে হবে। আর তোমরা সবাই তোমাকে জানাবে যে এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দিয়েছি তার মধ্যে তুমি কতগুলো অ্যান্সার রাইট করতে পেরেছো। নেক্সট কোশ্চেন, সিন্স হিজ রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্টের পরে মিস্টার চৌধুরী হু ওয়াজ ড্যাশ এ টিচার হ্যাজ রিটেন ফর নোভেলস। তো এখানে আসলে এরকম কিছু বোঝাচ্ছে যে তার মানে এখানে একজন টিচারের কথা বলা হচ্ছে, তার নাম হচ্ছে মিস্টার চৌধুরী। মিস্টার চৌধুরী তার মানে অবসর গ্রহণের পর বা হচ্ছে রিটায়ারমেন্টের পরে সে একজন টিচার ছিল, সে হচ্ছে 4টা কি করেছে, নোভেল বা হচ্ছে উপন্যাস লিখেছে। তো এখানে আসলে সে যেহেতু হচ্ছে রিটায়ার অলরেডি করে ফেলছে, রিটায়ারমেন্টে সে চলে গেছে, তো তাহলে একজন যদি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক যদি থাকে তাহলে তাকে কি বলা হয়, সাবেক শিক্ষক, তাই বলা হয় না? তো সেটাই তো বলা হয়। তাহলে এখানে দেখো তো কোনটা হবে, এখানে ইউজুয়ালি হবে, ইউজুয়ালি আসলে এই সেন্টেন্সের সাথে একদম প্রাসঙ্গিক না, অলরেডি মানেও এটাও প্রাসঙ্গিক না, এখানে হতে পারে প্রেজেন্টলি অথবা ফর্মালি। প্রেজেন্টলি মানে কি, প্রেজেন্টলি মানে হচ্ছে যে বর্তমানে হচ্ছে শিক্ষক রয়েছে, কিন্তু এখানে প্রথমে বলছে যে তার রিটায়ারমেন্ট অলরেডি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে তোমার কি না লাগবে, ফর্মালি। ফর্মালি মানে হচ্ছে সাবেক বা হচ্ছে এক সময় ছিল এখন আর নেই। তো এখানে এটাই বোঝাচ্ছে যে মিস্টার চৌধুরী যে একজন সাবেক শিক্ষক ছিলেন, তার অবসর গ্রহণের পর তিনি হচ্ছে 4টা উপন্যাস লিখেছে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। আশা করি তোমরা এটার অ্যান্সার রাইট করতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন। তো এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো কিন্তু করতেই হবে। আর আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর সি ইউনিটের উপরে আমাদের কিন্তু সুপার একটা কোর্স শুরু হবে আগামী 15ই ডিসেম্বর থেকে। তো এই বিষয়ে তোমাদের একটু পর জানাচ্ছি। তো দেখো এখানে তোমাদের অ্যান্সার কি হবে, নোবডি নকড হিম ডাউন, মানে কেউ তাকে পরাজিত করতে পারে না বা যে হারাতে পারে না, এরকম কোনো কিছু বোঝাচ্ছে। ইট ওয়াজ ড্যাশ, মানে এখানে অপশনগুলো দেখো, অপশনে কি বলছে, অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, ইভেন্ট মানে তো তোমরা জানো কোনো একটা ঘটনা, আর অকারেন্স মানেও জানো, অকারেন্স ইভেন্ট দুইটা হচ্ছে একই টাইপের কোনো কিছু। তো এখানে আসলে কি হবে, মানে এক কথায় যদি বলি, ধরো একজন খুব সাহসী মানুষ বা হচ্ছে একটা খুবই ভালো স্টুডেন্ট ফেল করেছে, মানে তখন কি হবে আসলে, যে কেউ আসলে এটা কল্পনাই করতে পারে না যে হচ্ছে সে এখানে ফেল করেছে। তাহলে এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টলি হচ্ছে এই ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। অন্যগুলা এখানে যে 3টে যে অপশন দেওয়া আছে এই 3টা একটাও এখানে রাইট অপশন না। তো দেখো নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্টোনিমের প্রশ্ন। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্লেইনথিপ, প্লেইনথিপ মানে কি, তোমরা কি এখানে জানো প্লেইনথিপ মানে কি? প্লেইনথিপ মানে হচ্ছে বাদী,
ঠিক আছে। তো এইটার অ্যান্টোনিম কি হবে? বাদীর অ্যান্টোনিম কি হয়? বিবাদী। তো এখানে তাহলে কি হবে দেখো, সরফুল মানে জানো যে এটা হচ্ছে দুঃখজনক কোনো কিছু, কমপ্লেন মানে হচ্ছে ধরো এলিগেশন করা বা হচ্ছে দোষারোপ করা, তারপর হচ্ছে উইটনেস মানে হচ্ছে সাক্ষী, আর ডিফেন্ডেন্ট হচ্ছে এইটার অ্যান্টোনিম। ঠিক আছে, ডিফেন্ডেন্ট মানে হচ্ছে বিবাদী। মানে একজন যদি মামলা করে তাহলে তাকে বলা হবে হচ্ছে প্লেইনথিফ, আর যার নামে হচ্ছে মামলা যাবে তাকে বলা হবে হচ্ছে বিবাদী। ঠিক আছে, প্লেইনথিফ এবং ডিফেন্ডেন্ট, এই প্রশ্নগুলো তোমাদের হচ্ছে জানতে হবে। তো দেখো তোমাদের যেটা বলছিলাম যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের হচ্ছে একটা কোর্স শুরুতে যাচ্ছে আগামী 15ই ডিসেম্বর থেকে। তো এখানে আমাদের এই কোর্সটা মেইনলি হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে। তোমরা হয়তো জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানে হচ্ছে সি ইউনিটে 50টা প্রশ্ন আসে, আর এটা হচ্ছে বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে প্রশ্ন হয়। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের যে ডিপার্টমেন্টগুলো আছে, আর্কিওলজি, ফিলোসফি, আইআর, হিস্ট্রি, তারপর হচ্ছে তোমার আর কি আছে জার্নালিজম, এইগুলো থেকে হচ্ছে তোমার এখানে প্রশ্ন হবে, যেগুলো আসলে তোমরা অ্যাডমিশন পিরিয়ডে তুমি যদি ঢাবির জন্য রাবির জন্য প্রিপারেশন নাও, তুমি হচ্ছে এগুলো পড়োনি। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখান থেকে তোমরা একদম ইন ডিটেলসে পেয়ে যাবে। আর আমি নিজেও জাহাঙ্গীরনগরের 14তম ছিলাম মেরিট পজিশনে, তো আমার নিজের অভিজ্ঞতা থেকে হচ্ছে তোমাদের এখানে পড়াবো। তো অবশ্যই তোমরা এখানে যে আশা নিয়ে এখানে ভর্তি হবে সে আশা অবশ্যই তোমরা এখান থেকে ফুলফিল করতে পারবে। তো দেখো এখানে আমরা তোমাদের মোট হচ্ছে 35টা ক্লাস নেব এবং প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। এগুলো আসলে কোনো লোকাল কোয়ালিটির কোনো ক্লাস হবে না, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি তোমাদের। তো এখানে তোমাদের ইংরেজির উপরে ক্লাস হবে 15টা এবং জিকের উপরে 20টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে এবং জাহাঙ্গীরনগর সি ইউনিটের যে জিকে এবং ইংরেজি এটার প্রিপারেশন তোমরা আশা করি হয়ে যাবে। আর ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা হচ্ছে আমাদের এখান থেকে স্পেশাল সাপোর্ট পেয়ে যাবে। তো এখানে আমাদের একটা বর্তমান সময়ে ব্যাপক একটা ডিসকাউন্ট চলছে, তোমরা কিন্তু চাইলে ডিসকাউন্টে ভর্তি হতে পারো। আমাদের এখানে কোর্স ফি 1500 টাকা, কিন্তু তোমাদের জন্য একটা লিমিটেড টাইম অফারে আমাদের বর্তমান ফি হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা তুমি এখানে ভর্তি হতে পারো। কেউ যদি ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দেওয়া আছে 01855986894, এই নাম্বারে তুমি ফোন, কল, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা ভাবে আমাদের জানাতে পারো। আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো অবশ্যই আমাদের এখানে অ্যাড হতে পারো। তোমার অবশ্যই ভালো একটা প্রিপারেশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য তুমি নিতে পারবে। আর আমাদের এখানে বাংলার ক্লাসটা হচ্ছে ইনক্লুড করা হয়নি, কারণ বাংলা আমার মনে হয় না সেরকম পড়াতে হবে। আমরা তারপরে বাংলার উপরে তোমাদের সাজেশন দেবো। জাহাঙ্গীরনগর সি ইউনিটে মেইনলি স্টুডেন্টরা যে জায়গায় হচ্ছে ধরা খায় সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ। তো যাই হোক, আর আমাদের এই কোর্সের বিষয়ে তোমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে ডিটেলসে সব কিছু পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে? লুক ড্যাশ দ্য ওয়ার্ড দ্য ডিকশনারি ইন দ্য ডিকশনারি, মানে এখানে বলা হচ্ছে যে ডিকশনারি থেকে একটা শব্দ খোঁজার জন্য হচ্ছে বলা হচ্ছে। তো ডিকশনারি থেকে কোনো শব্দ অর্থ খোঁজা অর্থে তোমার এখানে কি নিতে হবে? লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক অ্যাট মানে কি? তাকানো। তারপর হচ্ছে লুক ফর মানে হচ্ছে লুক ফর মানে জানো কি? লুক ফর মানে আমি ভুলে গেছি, মনে নেই। আর লুক আফটার এটা মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আপটার মানে হচ্ছে দেখাশোনা করা। আর যেটা হচ্ছে লুক আপ, এই লুক আপ মানে হচ্ছে খোঁজা। ঠিক আছে, তো এখানে তোমাদের কি হবে? লুক আপ। এখানে হচ্ছে তোমাদের লুক আপ হচ্ছে রাইট অ্যান্সার। মানে এটা ডিকশনারি বা হচ্ছে একটা বই থেকে যদি কোনো কিছু খোঁজাখুঁজির কথা বলা হয়, তো সেই ক্ষেত্রে তোমার কি নিয়ে লাগবে? লুক আপ। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে? এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফ্র্যাকশনের একটা প্রশ্ন। তো তোমরা হয়তো অনেকে জানো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে একটা রুল আছে, সেটা হচ্ছে ফ্র্যাকশনের রুল, অথবা হচ্ছে যেটাকে ভগ্নাংশ বলা হয়। তো যাই হোক, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে তোমরা একটু গেস করো। দেখো তোমাদের যদি ফ্র্যাকশন থাকে 3/4 মানে 3/4, যদি ফ্র্যাকশন থাকে তাহলে ফ্র্যাকশনের কোনো দরকার নেই। ফ্র্যাকশনের পরে যে সাবজেক্টটা থাকবে, যেমন দা ওয়ার্ক, এই দা ওয়ার্ক অনুযায়ী তোমার হচ্ছে এখানে ভার্ব নিতে হবে, ডিটারমাইন করতে হবে। যেহেতু দা ওয়ার্ক এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর একটা আনকাউন্টেবল নাউন অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার। তো একটা সিঙ্গুলার নাউন যদি হয় এটা, তাহলে তুমি যখন ভার্ব নিবে, এই ভার্বটা তোমার কি নেওয়া লাগবে? ভার্ব হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক আছে, একটা সিঙ্গুলার নাউনের সাথে অবশ্যই তোমার সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে হ্যাভ বিন আছে, হ্যাভ বিন এখানে হবে না। হ্যাভ বিন হচ্ছে এখানে কাটা, কারণ হ্যাভ হচ্ছে একটা প্লুরাল, আর এখানে তোমার নেওয়া লাগবে হচ্ছে সিঙ্গুলার। এখানে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তো তার কারণে এখানে অপশন সি হচ্ছে রাইট, হ্যাজ বিন ফিনিশড। আর এখানে তোমাদের ফ্র্যাকশনের আর একটা জিনিস আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এখানে 3 আছে তাই না? এখানে যদি 1 ব্যতীত, 1-এর চাইতে যদি হচ্ছে এখানে বেশি থাকে, যেমন এখানে ধরো 2, 3, 4, 5 যাই থাকুক না কেন, মানে 1-এর চাইতে যদি বেশি থাকে, তাহলে এখানে পরের যে অংশটা থাকবে এটার সাথে অবশ্যই এর যুক্ত থাকবে। এবং এখানে 3-এর জায়গায় যদি 1 থাকতো, তাহলে এখানে এর যুক্তটা হতো না, তখন এসটা কাটা যেত। তোমাদের এখানে হচ্ছে নর্মালি যেসব জায়গায় হচ্ছে তোমার এখানে ফিল দ্য গ্যাপস থাকবে, সেটা হচ্ছে ভার্বের মধ্যে থাকবে এবং ফ্র্যাকশনের মধ্যে থাকবে। দুই জিনিসটাই কিন্তু তোমরা ভালো করে শিখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে?
ইন দ্য টাইম অফ ফিনান্সিয়াল ক্রাইসিস, মানে যখন অর্থ সংকট থাকে, সাস ল্যাভিশ এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, এবং ল্যাভিশ মানে হচ্ছে অমিত ব্যয়, এরকম মানে যে অনেক খরচ করে এরকম টাইপের কোনো কিছু। শুড বি ড্যাশ মানে বলছে যে, মানে তুমি এরকমভাবে মনে রাখো যে একটা দেশের মধ্যে যখন হচ্ছে অর্থ সংকট থাকে, তখন আসলে আমাদের যে অর্থের পরিমাণ সেটা আসলে কি খুব বেশি ব্যয় করা প্রয়োজন নাকি কম করা প্রয়োজন? অবশ্যই কম করা প্রয়োজন, কারণ অর্থ টিকিয়ে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে কি হবে? জাস্টিফাইড হবে? জাস্টিফাইড না, জাস্টিফাইডের চাইতে ভালো অ্যান্সার এখানে আছে। এনকারেজড মানে কি? এনকারেজড মানে হচ্ছে উদ্বুদ্ধ করা, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে পার্টিনেন্ট অ্যান্সার না, এখানে কারেক্ট এটাও পার্টিনেন্ট না, এখানে হবে হচ্ছে কার্টেলড। কার্টেলড মানে হচ্ছে সংকুচিত করা, সংকুচিত করা, ঠিক আছে? সংকুচিত করা। তো এখানে তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে? কার্টেড, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের নেক্সট কোশ্চেন, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে সবাই একটু গেস করার চেষ্টা করো। হামিদুর রহমান ড্যাশ টু মেক দ্য ড্যাশ অব দ্য শহীদ মিনার। তোমরা হয়তো জানো যে শহীদ মিনার যে স্থপতি বা যিনি হচ্ছে স্কাল্পচার, তিনি কিন্তু হামিদুর রহমান। তো হামিদুর রহমান থেকে হচ্ছে এখানে একটা প্রশ্ন আসছে, তো তোমরা একটু গেস করো এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে। মানে এখানে ডিজাইনের কথা বলছে, ওয়াস অ্যাসাইন্ডের কথা বলছে, কনস্ট্রাকশন, আস্কড, রেসপন্সিবিলিটি, ফাউন্ডেশন। মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে হামিদুর রহমানকে আসলে শহীদ মিনার যে ডিজাইন, সেই ডিজাইন করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। তো সেক্ষেত্রে এখানে তোমাদের অ্যান্সারটা কি হতে পারে সবাই একটু গেস করো তো। এখানে তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে অপশন ডি, ওয়াস অ্যাসাইন্ড। অ্যাসাইন্ড মানে হচ্ছে নিযুক্ত করা, ঠিক আছে? অ্যাসাইন্ড মানে হচ্ছে কি করা? নিযুক্ত করা। এবং ডিজাইন মানে তো তোমরা জানো, মানে এখানে হবে কি, হামিদুর রহমান ওয়াজ অ্যাসাইন্ড টু মেক দ্য ডিজাইন অব দ্য শহীদ মিনার, মানে হামিদুর রহমানকে নিযুক্ত করা হয়েছিল শহীদ মিনারের ডিজাইন করার জন্য। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস, এবং তোমরা সবাই জানাবে যে আমাদের এই ক্লাসটা তোমাদের কাছে কীরকম লেগেছে, ক্লাস থেকে আদৌ কোনো কিছু শিখতে পেরেছো নাকি। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট অথবা বি ইউনিট সংক্রান্ত তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো একটা স্পেসিফিক বিষয়ে তুমি যদি ক্লাস চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের যে কোর্সের কথা বললাম, তোমরা চাইলে আমাদের এই কোর্সে অ্যাড হতে পারো, তোমাদের বেস্ট একটা পারফরমেন্স আমাদের এখান থেকে গেইন করতে পারবে। এছাড়া কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য তোমাদের আমি আলাদাভাবে কিছু শীট প্রদান করব, যেগুলো থেকে তোমার ভর্তি পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। তো এটা হতে পারে তোমার জন্য বেস্ট একটা অপশন আমাদের এখানে অ্যাড হয়ে যাওয়া। তো 15 তারিখ থেকে কিন্তু আমাদের এই কোর্স শুরু হবে, তোমরা চাইলে এখনই অ্যাড হতে পারো, আর পরবর্তী সময়ে অ্যাড হতে পারো, সমস্যা নেই, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে। তো সবাই ভালো থাকো, আজকের ক্লাসে পর্যন্তই। আসসালামু আলাইকুম, বাই।